হাই মুসলমান, আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি। তো যেটা আমি আপনাকে বুঝাতে চাইছি খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাকের রাসূল যখন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মরণমুখী, ওই মুহূর্তে আপনার ফাতেমাকে ডেকেছিলেন। ফাতেমাকে ডাকার পর নবীজি কানে কানে নবীজির কথা বললেন। ফাতেমা, আল্লাহ পাকের রাসূল ফাতেমার কানে কানে কথা বললেন। তো একবার নবীজি বললেন তো ফাতেমা হাসলেন, আর আরেকবার বললেন তো ফাতেমা কেঁদে দিলেন। তো দুইটা কথা যে বললেন, একবার হাসলেন একবার কাঁদলেন। তো হাসার এবং কাঁদার কারণটা কি আপনাকে বুঝাই। নবীজি বলছেন যে ওরে বেটি তুমি কান খোলো শোনো, আমার পূর্বে যতগুলি আম্বিয়া ইকরাম এসেছেন সবাই নিজের দায়িত্ব পুরা করে সবাই কবরে চলে গিয়েছে বেটি, আমাকেও চলে যেতে হবে। ফাতেমার চোখ দিয়ে পানি আসলো। আল্লাহ, আমার মা কোন দিন মারা গিয়েছে, আমার মা কোন দিন চলে গিয়েছে, মায়ের কবরটা সঠিকভাবে চিনতে পারবো না কেন, মা আমার দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, বাবা চলে যাবে, এই জন্য আমার চোখ দিয়ে পানি আসে। নবীজি বলছেন বেটিরে তুমি কান খুলে শোনো, তোমাকে একটা কথা আমি বলে যাই। কি বলে যাবে? যতগুলি মানুষেরা বয়স্ক হয়ে মারা গিয়েছে, আর বয়স্ক হয়ে যারা মারা গিয়েছে, কিন্তু জান্নাতে যাওয়ার পরে কোনো মানুষ বয়স্ক থাকবে না, বৃদ্ধ থাকবে না, বৃদ্ধা থাকবে না। আপনার যেন সবাই তরুণ তুর্কি নওজোয়ান হয়ে জান্নাতে প্রবেশ করবে। আমি আপনাকে বুঝাতে চাইছি, নবীজি এটাই বুঝাতে চাইছেন, যারা বুড়ো বয়সে মারা গিয়েছে, তো আপনার আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলি মানুষ বুড়ো বয়সে মারা গিয়েছে, সমস্ত এই বুড়োদের সর্দার আল্লাহ তাআলা দুইজনকে বানিয়ে দিবেন। একটার নাম হযরত আবু বকর আর একটার নাম হলো হযরত উমর। নবীজির এটা দুইজনেই শ্বশুর। তো এই দুইজনকে বুড়োদের নেতা বানিয়ে দেওয়া হবে। বেটিরে তুমি কান খোলো শোনো, তোমার যে ছেলে আছে হাসান এবং হুসাইন, যারা যুবক বয়সে মারা গিয়েছে, এই যুবকের জান্নাতের নেতা তারা মালিক হবে, নেতাগিরি করবে আপনার তোমার দুইটা ছেলে হাসান এবং হুসাইন। আমি তোমাকে শেষ কথা যেটা বোঝাতে চাইছি, বেটি তুমি কান খুলে শোনো। কিন্তু বেটি আমি যে চলে যাব, তুমি কান খুলে শোনো, চোখ দিয়ে পানি ঝরাবে না। পৃথিবীর মানুষ রে, দুনিয়ার মানুষ রে, কান খুলে শোনো। নবীজি বলছেন শোনো, আমি মরে যাওয়ার পরে আমার পরিবারের মধ্য থেকে আর কেউ মরবে না রে। বেটি যদি কবরে দেখা হয়, তার মানে আমার পরে পরে যদি মারা যাও, তো বেটি তুমি মারা যাবে। আর একটা কথা বেটি তুমি শোনো, আদম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলি মহিলারা মরেছে, আর মরে যাওয়ার পরে কিয়ামতের দিন হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে যারা জান্নাতে যাবে, তো কানগুলো শোনো, সমস্ত মহিলাদের নেত্রী মালিকনি আল্লাহ তাআলা তোমাকে বানিয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এ কথা বললেন। তো নবীজির মৃত্যুর সন্নিকটে বুঝতে পেরে আল্লাহ পাকের রাসূল তিনি কি করলেন, যেন উহুদ আপনার যেন বাকি গোর স্থানে আল্লাহ পাকের রাসূল গমন করলেন। আবু মুআইহিবাকে সাথে নিয়ে নবীজি আমার বাকি গোর স্থানে গমন করলেন। আর রাবি উকবা বিন আমের বলছেন যে 8 বছর পরে আল্লাহ পাক রাসূল এই কবর জিয়ারতে এসেছেন। আর ওই কবর জিয়ারত শেষ করে নবীজি আমার আয়েশার কামরাতে প্রবেশ না করে সরাসরি কিন্তু নবীজি মসজিদ নববীতে প্রবেশ করছেন। আর মসজিদে নববীতে যে আল্লাহ পাক রাসূল প্রবেশ করছেন, ওই জায়গাতে ফাজালাসা আলাল মিম্বারে, আল্লাহ পাক রাসূল মসজিদে নববীর মেম্বারে বসলেন। ওয়া জালাসনা হাওলাহু, এবং সাহাবীরা চতুর্দিকে বসলেন। কিছু বলছেন? উত্তর সাইডে যারা আছেন তারা জালসাতে চলে আসুন। ঝগড়াঝাটি যা হয়েছে পরবর্তীতে ফয়সালা হবে, জালসাটা ভেস্তে দেন না। সকলে চলে আসুন, জালসার মাঝে চলে আসুন। যার সঙ্গে ঝগড়া হয়েছে ভাই, পরবর্তীতে ফয়সালা হবে, জালসাটা হতে দেন। হ্যাঁ, এখন আপাতত সবাই চলে আসুন। এখানে ওখানে কেউ থাকেন না, উত্তর দিকে কেউ থাকেন না, সবাই মসজিদের থেকে চলে আসুন। হ্যাঁ, তো ভাইজান আমি যেটা বলতে চাইছিলাম, তো ওখান থেকে বাকি গোরস্থানে ফিরে আসার পরে নবীজি মসজিদে নববীতে তিনি যেন বসেছেন, আর সাহাবীরা চতুর্দিকে বসেছেন। ওয়া জালাসনা হাওলাহু, আর
আল্লাহ পাক রাসূল যে বসেছেন, তো বসে যাওয়ার পরে একটা লম্বা তিনি হাদিস পাঠ করে কি, ইন্না ফারাতুল লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম ইন্না মাউইদাকুমুল হাউদ ওয়া ইন্না ওয়াল্লাহি লাউনজুরু ইলা হাউজিল আন ওয়া ইন্না উতিতু মাফাতিহা খাদাইনিল আরদি আও মাফাতিহাল আরদি ওয়া ইন্না ওয়াল্লাহি মা কাফু আলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন্না কাফু আলাইকুম মা তানাফাসু ফিহা ওয়া যাদা বা'দুহুম ওয়া ফি রায়াতিন ফাতাতালু ফাতুহলিকু কামা হালাকা মান কানা কাওলাকুম। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূরণ সে, দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূরণ সে, দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে আসবেন আপনি আপন হয়ে, আপনি ছাড়া নবীকে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। ভাইজান, নবী জান্নাতের সর্দার হবে, ঠিক আছে, আমি নবীর উম্মত বলে দাবি করছি, ঠিক আছে, কিন্তু শেষ অন্তিম উপদেশ যদি আমি আপনি মেনে না দিই, তাহলে কোনখানে জায়গা হবে? জি, আপনাকে বুঝাতে চাইছি, একটা কথা বুঝাবার জন্য বলছি। একটা লোক মালদায় কোন জায়গাতে জলসা করছিলাম, তো ওই লোকটা, এটা বুঝাবার জন্য বলছি, লোকটা স্টেজে ৮০,০০০ টাকা নিয়ে এসেছে। আপনি কথা বলুন, কত বললাম? কথা শুনতে পেয়েছেন? ৮০,০০০ টাকা নগদ নিয়ে এসেছে, আমার ২ হাতে দিচ্ছে, আমি নিয়ে নিলাম। দর্শকরা আমাকে ইশারা করছে যে মৌলানা, ইনাকে আল্লাহ এত ধনমাল দিয়েছে, তো যদি আপনি আর কিছু চান তো ইনশাল্লাহ দিয়ে দিবেন। খুব নরম হৃদয়ের মানুষ। তখন চলে যাচ্ছেন ৮০,০০০ টাকা দিয়ে, তখন বলছে শুনেন, আপনি আর ২০,০০০ টাকা দিয়ে আপনি ১ লক্ষ পুরো করেন। তা আমার বলা মানে যতটা দেরি হয়েছে, ওনার দিতে দেরি হয়নি, বলছে জান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন। কত হলো? ১ লক্ষ টাকা হলো। ১ লক্ষ টাকা দিল। বলছে, দর্শকরা বলছে মোল্লা যদি আরো চান তো আরো দিবেন। তো যাক, কিন্তু আমি চাইতে গেলাম না। ১ লক্ষ টাকা মানুষ, যে মানুষটা নগদ কালেকশন দিচ্ছে, ওই লোকটা কিন্তু চলে যাচ্ছে। দ্বিতীয়বার কিন্তু আমি ডাকছি যে ভাই একটা কথা শুনে যাও। তখন ওর মন যে দান চাইবে, আমি দান চাইবো না, তুমি শুনে যাও, আমি সালাম মুসাফা করছি, একটু মুসাফা করি তো। কেন? যেহেতু আপনি ৮০,০০০ টাকা নিজে দিলেন, আর আমি ২০,০০০ টাকা দাবি করলাম, যে ১ লক্ষ টাকা হলো, তো আমি একটু মুসাফা করি। তো ওকে বলছি যে আপনি কি নামাজ রোজা করেন? তখন ও বলছে যে মাওলানা আরো ২০,০০০ টাকা নিলেন, কিন্তু এদিকে চাপ দিয়ে নেন। তাহলে এবার আপনাকে আমি কি বলবো? কোনটা জব দিব আপনাকে আমি? তাহলে এই লোকটার জায়গা কোনখানে হবে? নবীর কথা কি মেনে দিতে পারবে? শেষ অন্তিম উপদেশ কথা নবীর কথা তার মগজে উঠবে? উঠবে না। কেন? কোটি কোটি ডলার, মিলিয়ন যদি আপনি দান মসজিদ, মাদ্রাসা, কবরে, যেখানে সেখানে করুন, আর যদি নামাজ নেবে না থাকে, সব কিছু শেষ। আর কথা নবীজি শেষ কথা বলতে 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 নবীজির শেষ কথা এটাও ছিল, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আমি ওইখানে যাইনি, এটা কথার জন্য আমি কথা বললাম। তো নবীজি মসজিদে নববীতে যে বসে মেম্বারে, তিনি হাদিসটা লম্বা হাদিস, যে হাদিসটা ইবারতটা আমি পড়লাম, তো নবী বলছেন, দেখো সাহাবীরা, আমি তোমাদের আগেই চলে যাচ্ছি, তোমাদের সঙ্গে
আমার সাক্ষাৎ হবে হাউজে কাউসারে। এক্ষুনি আমি আমার হাউজে কাউসারে দেখতে পাচ্ছি, আমাকে পৃথিবীর চাবি সহ প্রদান করা হয়েছে। নবীজি বলছেন আল্লাহর কসম আমার এটা ভয় নেই, আমার এটা চিন্তা নেই, আমার এটা টেনশন নেই। কি টেনশন নেই? যে আমি যেদিন মরে যাব মানুষেরা জানবে, মানুষেরা যেদিন আমাকে মাটি দিবে, আয়েশার কামরাতে যেদিন আমার কবরটাকে খনন করা হবে, যেদিন মানুষেরা দাফন করে শেষ সমাপ্ত করে দিবে, তো কান খুলে শোনো, আল্লাহ রসুল বলছেন যে শুনে রাখো, তো আমার এটা কোনোদিন ভয় হয়নি। আন্তুশরিক বাদি, মরে যাওয়ার পরে আমার উম্মতেরা পাথর পূজা করবে, শিরকে লিপ্ত হবে, আমার উম্মতেরা দেবদেবীকে মানবে, আল্লাহ ব্যতীত কাউরির পূজা পাঠ করবে। আল্লাহ পাক রাসূল বলছেন এটা আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার উম্মতেরা কোনোদিন এই কাজটা করতে পারবে না। কিন্তু নবীজি বলছেন ওয়ালাকিন না কাবু, আমার এটা ভয় হয়, আমার এটা টেনশন হয়। কি ভয় হয়, টেনশন হয়? মানুষেরা সামান্য কথা নিয়ে জুজি মশলা নিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র মশলা নিয়ে মানুষের ভিতরে তর্ক শুরু হয়ে যাবে, মানুষেরা ঝামেলা সৃষ্টি করে দিবে। আল্লাহ রাসূল বলছেন যে আমার এটা ভয় হয় যে মানুষেরা সামান্য কথা নিয়ে ঝামেলা সৃষ্টি করে দিবে। তারপরে নবীজি বলছেন ওয়াফিরাতিন ফা তাকতাতালু, তারা একে অপরে কাতাল হবে, ফা তুহলিকু, এবং তারা ধ্বংস হবে। কেমন ধ্বংস হবে? মান কানা কাবলাকুম, যেমন পূর্বের লোকেরা বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে, যেমন পূর্বের লোকেরা ফাজলামি করে আল্লাহ তাআলা তাদেরকে হালাক করেছে, কাউকে হাওয়া দিয়ে হালাক করেছে, কাউকে বন্যা চালিয়ে হালাক করেছে, যেমন ফিরআউনকে লোহিত সাগর ডুবিয়ে শেষ করে দিয়েছে, তেমনি নবীজি বলছেন যে আমার উম্মতেরা এরকম বাড়াবাড়ি করবে। তো তোমরা কান খুলে শোনো, একে অপরে কাতাল মারামারি খুন রাহাজানি তারা করবে। আল্লাহ পাক রাসূল বলছেন আরো কি হবে তোমরা জানো? হে মানুষেরা কম্পিটিশন করে তারা ব্যবসা বাণিজ্য চালাবে। কেমন? আপনাকে বুঝাই, এই নওদা গ্রামের কোন একটা আলেম, কোন একটা সাধারণ মানুষ, কোন একটা ডাক্তার, যদি তার মাসিক বেতন 60-70 হাজার টাকা হয়, একটা মানুষ কিন্তু তার প্রতি কম্পিটিশন চালাবে যে আমাকে কি করে তার চাইতে ওর লোকটার যদি 80,000 টাকা মাসিক বেতন হয়, তা আমার 1 লক্ষ টাকা কি করে হবে? ওই লোকটা যদি 1 লক্ষ টাকা হয়, তো আমার কি করে মাসে 2 লক্ষ টাকা হবে? নবীজি বলছেন তারা কম্পিটিশন করে ব্যবসা চালাবে, তারা কম্পিটিশন করে, তারা প্রতিযোগিতা শুরু করে তারা ব্যবসা চালাবে। বন্ধু আমার, আপনারা চিন্তা করে দেখুন, একটুখানি কথাটাকে ভেবে দেন, এগুলো শুরু হয়েছে কি হয়নি? জীবনের শেষ কথা দেখেন, বাস্তবতা ঘটছে, তা হতে আছে। এই করে করে আপনাকে আমি কত দূর নিয়ে যেতে পারবো। এই করে আল্লাহ পাক রাসূলের যখন এই যে নবীজি এক এক করে কথাগুলি যে তিনি বলছেন, এই করতে করতে নবীজির শুরু হয়ে গেল কিন্তু অসুখের সূচনা। মানে আল্লাহ পাক রাসূল রোগে আক্রান্ত হলেন, আর যখনই তিনি রোগে আক্রান্ত হলেন, তখন আল্লাহ পাক রাসূল একজনকে, একটা গোলামকে সাথে নিয়ে তিনি বাকি গোরস্থানে যে গমন করলেন, ওই জায়গাটাতে তাদের জন্য ঠিক যেন মাগফিরাতের দোয়া করে এবার তিনি যা আসছেন, তো ওই জায়গাতেই নবীজির মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। প্রচন্ড তিনার মাথা ব্যথা, উঠতে বসতে, হ্যাঁ আচ্ছা তো একটু না, উঠতে বসতে, একটা আপনার কথা বলি, উঠতে বসতে নবীজির চলতে ফিরতে কেমন, যেমন আপনাকে বুঝাই, একটা মানুষের যদি কি হয়, হাই প্রেসার হয়, মানুষটার হাই প্রেসার যদি হয় তারপর চলতে মুশকিল হয়। একটা মানুষের যদি লো প্রেসার থাকে তারপর মানুষের চলতে মুশকিল হয়, হ্যাঁ না বলুন? অবশ্য হয়। তো নবীজির হাই নয়, লয় নয়, তারপর নবীজি কেমন যেন মাথাটা টাল মারে। তখন এবার নবীজি কি করবেন, একাই আর চলতে পারছেন না, সরাসরি করে ওই জায়গা থেকে যেইভাবে হোক না কেন আয়েশার কামরাতে প্রবেশ করলেন। আর আয়েশার কামরাতে প্রবেশ করে যাওয়ার পরে মা আয়েশার বাড়িতে যখন গেলেন, আর বাড়িতে যাওয়ার পরে নবীজি প্রবেশ করলেন, আর প্রবেশ করে যাওয়ার পরে আয়েশাকে বলছেন, আয়েশা রে তাড়াতাড়ি করে বিছানাটাকে সুন্দর করে পেড়ে দাও, ঝেড়ে দাও। নবীজি শুইলেন, আর শোয়ার পরে মা আয়েশাকে আল্লাহ পাক রাসূল বলছেন, আয়েশা তোমাকে একটা কথা বলে যাচ্ছি, আমার প্রচন্ড মাথা ব্যথা। আয়েশা বলছে, আল্লাহ পাক রাসূল আমার প্রচন্ড মাথা ব্যথা, আমারও মাথাটা কেমন হয়। স্বামী এবং বিবির যদি প্রেম প্রীতি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, বিবির অসুখ হতে গেলে স্বামীর মনটা ঠিক থাকে না। স্বামীর প্রতি বিবির ভালোবাসা থাকতে গেলে, আপনার স্বামীর যদি কোনো অসুখ হয় তো বিবির মনটা ঠিক থাকে না। তেমনি যেন আয়েশা বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনি কোন কথা বললেন, আমারও প্রচন্ড মাথা ব্যথা। তখন নবীজি বলছেন, আয়েশা তুমি কান খোলো শোনো, উদউ ইলাইয়া আবাকে ওয়া
আখাকে হাত্তা আক্তুবা লি আবি বাকারিন। আয়েশা তুমি কান খুলে শোনো, তোমার আব্বা আবু বকর এবং তোমার ভাই আব্দুর রহমান এই দুইজনকে ডেকে আনো। হাত্তা আক্তুবা লি আবি বাকারিন, আমি আবু বকর যেন লিখে দিয়ে যাই, কেননা আমি বুঝতে পারি যেই দিন আমি মারা যাব মানুষেরা আপনার পদ নিয়ে আপনার এইগুলো কথা নিয়ে মানুষেরা বিশৃঙ্খলা করবে, ঝামেলা সৃষ্টি করবে। আয়েশারা জেনে রাখো, যারা বিশৃঙ্খলা করবে, সমাজে দ্বন্দ্ব বিশৃঙ্খলা লাগাবে, তাদের নসিব থেকে কপাল পুড়ে তার জান্নাত চলে গিয়েছে, নসিবটা তাদের পড়ে গিয়েছে। আয়েশা, অতএব তোমার আব্বাকে এবং তোমার ভাই আব্দুর রহমানকে ডেকে দাও। আল্লাহু আকবার। বহু কথা আছে। কি বলছেন ভাই? এটা ও দানের ব্যাপারে এটা দিয়েছে নাকি? তো এগুলো দিয়েছে, নাম ঘোষণা করবো? আচ্ছা, তো একটু দাঁড়ান। হ্যাঁ, এবার আপনাকে কোনটা বলছি, এই যে মাথায় উঠান, এই যে নবীজির জীবনের শেষ কথা। একটা কথা বলে দিই, যখন ভাইয়েরা বলছেন একটা কথা বলে দিই, কেন 11:30 পর্যন্ত আমার শ্রদ্ধেয় নানাজান উনি সময় দিয়েছেন, 10টা মিনিট সময় আছে। একটা কথা কোনটা বলবো যারা আপনার মগজে উঠে যায়? এই যে এতগুলিন যে কথা বললাম, একটা